বন্ধুরা, আপনারা যদি ঋষভ পান্থকে একজন অসাধারণ খেলোয়াড় মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। অবশেষে দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ক্যাপ্টেন ঋষভ পান্থ। সৌরভ গাঙ্গুলি নতুন হেড কোচ হওয়ার পর নিলেন বড় সিদ্ধান্ত। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রিকি পন্টিং সত্যিই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটাচ্ছেন ঋষভ পান্ত। সূত্রের খবর অনুযায়ী ঋষভ পান্ত আইপিএল 2025-এর মেগা নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস ছাড়বেন। শনিবারই অজি কিংবদন্তি রিকি পন্টিং ডিসি ফ্র্যাঞ্চাইজি থেকে তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন, যা ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে। এই উল্লেখযোগ্য পরিবর্তনের পরেই সামনে আসে যে পন্টিং এর ঘনিষ্ঠ পন্ত ফ্র্যাঞ্চাইজি ছাড়ছেন। ভারতের টি-20 বিশ্বজয়ী দলের সদস্য ঋষভ পান্ত 2021 সালে শ্রেয়াস আইয়ারের পরে দিল্লি দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2 বছরের মেয়াদে তিনি চমৎকার নেতৃত্ব দিয়েছেন বলেও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা পন্তকে আইপিএল 2023 মরশুম মিস করতে বাধ্য করেছিল, কিন্তু জীবনের সেসব দুঃস্বপ্ন কাটিয়ে তিনি সফলভাবে ক্রিকেট জীবনে প্রত্যাবর্তন করেন। এরপর আইপিএল 2024-এ তিনি দিল্লি দলের নেতৃত্বে ফিরে আসেন। 13 ইনিংসে ব্যক্তিগত 446 রান করেন। শেষ পর্যন্ত দিল্লি আইপিএলে 5ম স্থানে শেষ করে। সূত্রের খবর, উইকেট রক্ষক ব্যাটার পরের মরশুমে আরো ভালো কিছু করে দেখাতে চান, সেই জন্য তিনি চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন ঋষভ পান্ত। এই বছরের শেষের দিকে আইপিএল এর মেগা নিলাম, সেই সময় পন্ত তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি বদলাবেন বলেই খবর। তবে পন্তের এই দলবদল নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে এ নিয়ে জল্পনা অব্যাহত। কারণ শোনা যাচ্ছে দিল্লির কোচ হতে পারেন সৌরভ গাঙ্গুলি। তিনি বর্তমানে দিল্লি দলের মেন্টর পদে আছেন। পন্টিং সত্যিই ইতিমধ্যে তার বিরুদ্ধে তোপ দেখেছেন সৌরভ গাঙ্গুলি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আর তারপরেই প্রশ্ন জেগেছে, আদৌ কি পন্টিং এর ঘনিষ্ঠ পন্ত এরপর দিল্লি দলে থাকবে? পন্টিং এর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে 7 বছরের সম্পর্ক ছিল। 2018 সালে তিনি দিল্লি দলের কোচ হন। সেই সম্পর্কেরই সমাপ্তি ঘটেছে। আর তারপরেই প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের কোচ হিসেবে পারফরমেন্স সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাজ। তারপরেই তৈরি হয়েছে পন্তকে নিয়ে জল্পনা।